তুমি কি আসলে উনার আগে মা ডাকতে, তুমি নাকি উনার আব্বা ডাকতে? এটা কি কথা সত্য? আমি ধরছি যে তোর তো একটা ভাই পোলা বানাইছ নড়া বড় কি? স্বামী প্রবাসে, আর সেই সুযোগে যাকে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করেছেন সেই কথিত পালিত সন্তানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এক সন্তানের জননী। শেষ পর্যন্ত সেই কথিত প্রেমিকের হাত ধরে ঘর ছাড়েন তিনি। জানা যায় দীর্ঘদিন স্বামী প্রবাসে থাকার সুযোগে ধীরে ধীরে কথিত পালিত সন্তানের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠেন এক সন্তানের জননী বন্যা, যাকে দীর্ঘদিন ধরে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কই অন্যদিকে মোড় নেয়। এক পর্যায়ে বন্যার সঙ্গে কথিত পালিত সন্তানের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এই যে কথাগুলি বলতেছে, তুমি কি আসলে উনার আগে মা ডাকতে? সত্য কথা বলবে। মা ডাকি নাই, মা ডাকুন। কি রাখ আন্টি রাখতাম, হ্যাঁ? আন্টি রাখতাম। ঠিক আছে, যেমন উনি বলতেছে ওনার যে এক্স হাজবেন্ড আছে, উনি বলতেছে তুমি নাকি ওনার আব্বা ডাকতে। এটা কি কথা সত্য? কাকু বাবা ডাক দিনি আমি। হ্যাঁ, আপনি কি বলছেন? এদিকে প্রবাসী স্বামী দেশে ফেরার প্রস্তুতি নিলে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। তখনই কথিত প্রেমের সম্পর্ককে পরিণতি দেওয়ার সিদ্ধান্ত নেন বন্যা। এরপর কথিত এই সন্তানের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যান তিনি। আমি ধরছি যে তোর তো একটা ভাই পোলা বানাইছ নড়া বড় কি? তোমরা কয় ভাই কয় বোন? সাইড বাই তিন। তুমি কয় নাম্বার? না তোমার অরিজিনাল দেখো। অরিজিনালটা কই বাপের, ওটা তো ধরা যাবে। হ্যাঁ, এক ভাই এক বোন। হাতে নাতে ধরা পড়ার পর বন্যার কাছে জানতে চাওয়া হয় কেন তিনি স্বামীকে ছেড়ে কথিত প্রেমিকের সঙ্গে চলে এসেছেন। জবাবে বন্যার দাবি তিনি তার আগের স্বামীকে ডিভোর্স দিয়েছেন, এরপর কথিত প্রেমিককে বিয়ে করেছেন। এটা তোমার কি লাগে? আগে হাজবেন্ড ছিল, এখন উনি আমার হাজবেন্ড। কয়দিন ধরে ডিভোর্স করছো? 2 তারিখ আমি ওনারে ছাড়ে দিচ্ছি, এখন আমার সাথে স্যার চাও তো ঠিক আছে, স্যার তুমি বিয়ে হয়েছে অর্ডার ঠিক আছে, কিন্তু তোমার 3 মাস 10 দিন যায় না, তোমার তালাকনামা তো এর মধ্যে গ্রহণযোগ্য হয় না, তুমি বিয়ে বলে কেন? দেব ওনার চলে গেছি। এদিকে বাড়ি থেকে পালিয়ে আসার সময় প্রবাসী স্বামীর পাসপোর্ট, স্বর্ণালংকার, টাকা পয়সা সহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে আসার অভিযোগ ওঠে বন্যার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এই ছেলের পাসপোর্ট কই? ও বাসায় ছেলের টেবিলে ডয়ারে রেখে আসছিল, আমার মা ছিল সামনে। তবে ঘটনাস্থলে উপস্থিত বন্যার আপন ভাইয়ের বক্তব্যে উঠে আসে ভিন্ন তথ্য। তার দাবি প্রবাসে থাকা বন্যার স্বামী নিয়মিত টাকা পয়সা তার বোনের কাছে পাঠাতেন, আর বন্যা কথিত প্রেমিকের সঙ্গে পালিয়ে আসার সময় সেই টাকা পয়সা সঙ্গে নিয়ে এসেছেন। টাকা, পাসপোর্ট, চেক বই, সিগনেচার সব দিবি, কারণ সব দিবি। আমার কিছু দেয় নাই। অনেক সব কিছু নষ্ট। আমাদের বাড়িতে 4 লাখ টাকা ঋণ করে রেখে গেছে। আমার আমার উপরে চাপ পড়ছে, এখন বলতেছে ওনারা দিছে, উনি কই থেকে দিব টাকা? এই সব টাকা দিছে ওরে। কোনো টাকা পয়সা দিই টাকা দিছে কেমনে দিব? প্রমাণ আছে, প্রমাণ 1000 আছে। প্রমাণ নাই। চলো আমি যাইতাছি। 3 বছরের ইনকাম। আমি কিন্তু ওর বড় ভাই, আর হে আমার বড় ভাই। মামা 8টা দিন ধরে হ্যাঁ পিছনে ঘুরতেছি, কি জন্য ঘুরতেছি? অন্যায়। এদিকে বিষয়টি জানাজানি হবার পর ঘটনাস্থলে উপস্থিত হন 2 পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের এত বোঝানোর পরেও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি বন্যা। তোমাদের নিতে আছে, তোমাদের কি ডেমো তুলে দেবে? তবে এই ঘটনার সবচেয়ে বড় ভুক্তভোগী হয়ে পড়েছেন সেই 9 বছরের সন্তান। বাবা মায়ের দীর্ঘদিনের সংসার ভেঙে যাওয়ার পর এখন তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। জামালপুরের সরিষাবাড়িতে এই ঘটনায় এলাকা জুড়ে চলছে নানান আলোচনা আর সমালোচনা।